আপনাদের খেদমত আমার আওয়াজ, আমার সাথে কার সাথে কোনো পাল্লা বলি নেই, আমি পাল্লা বলি করি না। মানিকগঞ্জের বড় যে খলিফা জেনারেল আছেন ওই এলাকায় যে আমি মাহফিল করে পাল্লা বলি করছি, তারপরে জানি আমি সম্পর্ক ভক্তকে নিয়ে আনিছি। তারপর আমার ভিতরটা আমি ঠিক রাখছি আল্লাহর কাছে যে আল্লাহর হিসেব আমি যেন সত্য থাকতে। তার সম্মান বাড়ান কে? সম্মান কমান কে? টাকা দেন কে? টাকা কমান কে? মানুষ বাড়ান কে? মানুষ কমান কে? তুমি যারা কাজে আমার যেটা প্রকৃত পক্ষে যা ভালো হিসাব পত্র নিচ্ছি, দুনিয়ার মানুষের হিসাব পত্র দেবো বড়দের হাত দ্বারা আমি করি না। দুইগঞ্জে বিশাল এক পাঠে গতকাল মানিকগঞ্জ দরবার সুবর্ণ বক্তব্য সব বেড়াই কিছু পেয়ে গেছে, আমারও মনে গেছে, আপনারা অনলাইনে আমার রস করে ধরবেন, তা কিন্তু করে দিয়ে আমি করবো না। তাহলে একটা মানুষের সাথে পাল্লা পাল্লি হয়ে যায়। পাল্লা পাল্লি কখনোই আমি করি নাই, কোনদিন ওখানে মাহফিল করবো। অনেক জায়গায় অনেক প্রস্তাব আসছে, কখনই কোনোদিন আমি করি নাই। দরকার নাই ওরা বলার কথা বলে যায়। আলহামদুলিল্লাহ আমার 30-50-60 টাকা লাগতো লিফলেটে আগে, এখন মানিকগঞ্জের মাহফিলে কোনো লিফলেট লাগে না, এখন কোনো এলান লাগে না, অটোমেটিক মাপ বলে যায়। কারণ কি? আল্লাহ যদি গার ধরে ডাকতে পাঠায় আপনাদের সেই কথা আমার আরজ আসেন বাইরের কথা বাদ, আপনি সৈনিক হবেন। আজকে দেশকে রক্ষা করার জন্য ইরাকের প্রেসিডেন্ট সাদাম হোসেন রিপাবলিকান গার্ড করছিল, মনে আছে? তাদের বাংকারে রাখতো মাটির নিচে রেখে তাদেরকে ট্রেনিং দিত। আমি নিয়ে করছি মানিকগঞ্জ দরবারে বাংকার বানাবো, এই বাংকার হাতে তো ঢোকাবো। বিয়ের তো পালিত কুত্তা তো কুত্তা বাংকার বানাবো, বাংকারের ভিতরে ঢোকাবো, ঢোকাইয়া সব মিলে ট্রেনিং এর ব্যবস্থা বক্তৃতা দিয়ে দিলেন। সেই বাংকারে থাকবেন, সারাদিন জিকির করবেন, এসব পক্ষে মেলাবেন, খাওয়া দাওয়া সব হেরে দেবো আমি। বাংকার বানাবি মাটির নিচে বানান না উপরে বানান, বাংকার বানাবো যা থাকে কবার। তবে মৌলিক ইনশাআল্লাহ তাআলা সৈনিক বানিয়ে আর 10টা মানুষ হলে বাংলাদেশ কামান যায়, 5টা মানুষ হলে পৃথিবী কামান যায়, ওর 10টা 5টা মানুষ হলে পৃথিবী কামান। আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ কয় ভাই আছিল? আশরাফ আলী থানভীর কয় ভাই আছিল? জোরে কর। এই বলবি ইউটিউবে শুনতেছ? আশরাফ আলী আর আকবর আলীর নাম জানেন না? আপনারা কেউ জানে না, আশরাফ আলীর নাম জানে। কারণ কি? কেমন বক্তৃতা আছে বলুন কি? আমার টোকা ধরো না, আমরা যে কি বক্তৃতার হিসাব করতে জানি, খালি মনে রাখি লঙ্গি হয়ে করতে রান্না। আর সেই পীড়া আমার কিন্তু জায়গায় জায়গায় ইন্ধন দেয়, ওই পেরে পাঞ্জাবি খুলে লুঙ্গি খুলে পরে একটু পেলাম রান্নার ওইটা কিন্তু যাও লবণ রেখে দিব। বড় বড় সালাম ভাই খেলা বদলে ভূমির ফি, আর আমি খেলাবাদ করতে আমার পিছিয়ে লাগতাম। এমন জিনিস আছে না, লাগালেই গড়বড় আইসো না, লাগালেই করলে হুজুর তোমাকেই ক্ষতি আছে। সারা বাংলাদেশে আমাদের মাইক চলে, সারা বাংলাদেশে আমাদের মাইক চলে, সারা বাংলাদেশের পীরদের মধ্যে আমার মাইক জানে তত বেশি চলে। তার কারণ আমি সারা বাংলাদেশ সবচেয়ে ছোট সরবর আমার সে উচ্চ এবং সম্মানিত এবং মুফাসসির কোরআন এবং অনেক বড় বড় আলেম, বড় বড় পীর, ওনারা বড় বড় পীর বড় বড় মাঠে যায়। কথা ঠিক এরকম বড় বড় পীর, যাত্রা বড় পীর হয়, কথা বড় লজ্জা। বড় বড় পীর বড় বড় মাঠে যায়, কলেজ মাঠ অমুকটা তমুকটা হ্যান্টার, যেহেতু অনেক বড় বন্দা, অতএব বড় বড় জায়গা যায়, কথা মিশাইয়ে নেন খাবে খাবে। আর আমরা হলাম নিম্নমানের ছোট অল্প ছোট মানুষ, আমরা
ছোট ছোট জায়গায় যায়, গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে, বাড়ির উঠানে, ওই ওই কি জানি কয়, ওই দোকানের ওই সামনে তো জায়গায়, ছোট মানুষ, তবে এমন জায়গায় আমরা যাই সব যেখানে আপনি দেওয়া সম্ভব হয় না। অতএব সব জায়গায় মানিকগঞ্জ পীরের একটা পাশে বেশি, এটা মনে রেখে দিয়ে। আর আপনারা খালি বাড়ি বাড়ি পীর তো, বাড়ি বাড়ি মাওলানা হুজুর, বড় বড় জায়গায় আপনারা যান। আমি হয়ে সে ইলিয়াস কামদুল্লাহ রহমতুল্লাহ সেই থিম আমি নিছি। কি থিম? তিনি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গাটাকে তৈরি করতে বললো আগে, তিনি তা বানাইছেন পরে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আগামী 5 বছরের মধ্যে গোটা বাংলার চলে যাবে 7,000 বর্গ ব্যাগের মধ্যে গ্রামে গঞ্জে মাঠে যাওয়ার পর্বের হিসাব করতে আমাদের শেষ হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ হবে আমাদের হলো টাউন, আর আপনারা টাউন শেষ করে দেবেন মাঠে, আমরা মাঠ শেষ করে রাখি টাউন। এবার বুঝছেন কিছু কথা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা ছোট মানুষ, ছোট ছোট জায়গায় আমরা কাজ করি। অনেকে বলেন যে আমার বড় বড় স্কুল কলেজ আমি খেলে একটু করে, আর তার মধ্যে অপেক্ষা করে হবে সব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন প্রকৃতপক্ষে যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের ব্রেনে একটাই আর থাকে চাকরি বাকরি, এবং তাদের ব্রেনে একটাই থাকে হলো খেত খামার, ব্রেন থাকে হলো টোল। তাদেরকে যা বলবো সেটি তারা শুনবে, সেটি তারা বুঝবে। তাহলে মানুষের মাথা হলো গিজ গিজের বুদ্ধি, গিরিগিরের বুদ্ধি। এই গিরিগিরের বুদ্ধির মধ্যে কাজ না করে আমার গানে কাম করে লাগে। আমি আপনাদের খেদমতে আরোপ করতে চাই, আসেন লাগালাগি বহু করছে, মেলায় ভোটও দিচ্ছেন, মেলায় বেরোদলি করছেন, আসলে টাইম হয়ে গেছি। আপনাদের পিছনে গোটা বিশ্ব পৃথিবীর কোন দেশ আছে কম? আপনাদের পিছনে কোন দেশ আছে বলেন? নিজেরা বাংলাদেশে ফালাফালি করেন, আপনার তো কোনো ভাঙ্গি নেই, কোনো কিছুই নেই। আপনার দেশে কোন দেশ পৃথিবীতে 56তে গরিব দেশ হিসেবে, গরিব দেশ তো মানুষের বলে আমরা বলি না, এই দেশের পিছনে বড় বড় কোনো না কোনো দেশ আছে। হয় চায়না আছে, নয় আমেরিকা আছে, নয় রাশিয়া আছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতকেও এখন কি জানি বন্ধ টন্ধ করে দিচ্ছে, আমরা দূরে টেরা চাই না। ভারত জানে না যে আমার আল্লাহ আছে, কথা খেয়াল করছেন? হ্যাঁ, ভারত চাই না দেখ আমার আল্লাহ আছে। এই তারা আছে। এখন বাংলাদেশের জন্য কিছু কিছু আছে, হুজুর আপনাদেরকে বলতেছি, আপনাদের পিছনে বিদেশের কোন দেশ আছে কম? কোন দেশ আছে বলেন তো, বলতে পারবেন? নিজেরা নিজেরা মাঠ গরম করে, গ্রামে গঞ্জে ভোটের খবর নাই, কিছু নেই, খালি ফালাফালি লাফালাফি করে। গ্রামে গঞ্জেরও খবর নাই, বিদেশি কোন দেশ আপনাদের কিছু ভাই করে পারবেন নাকি? আমার দেশের খবর রাখি আমরা। ইসলামী দল না হলে অন্য দলের পিছনে বড় বড় রাষ্ট্র আছে, তাদেরকে ব্যাকিং করার মতো পাওয়া। ইসলামী দল হিসেবে একমাত্র জামাত ইসলাম, ছাত্র শিবির জামাত ইসলামের পিছনে আরো বিশ্ব কাজ করে, তুরস্ক কাজ করে, সৌদি কাজ করে। দুঃখজনক হলেও সত্য, সৌদি আরবকে ফাঁসি দেওয়া হয়েছে, সৌদি আরবকে খুন করা হয়েছে। বলবো কি বলেন কিভাবে? মীর কাসেম আলী রাবেতা আল আরব ইসলামী, যে বাক্যরত মহাদেশে রাবেতা আল আরব ইসলামী, ইসলামী কৃষ্টি কালচার সিভিলাইজেশন সমাজকে প্রতিষ্ঠা করার জন্য একজন ব্যক্তিত্বই ছিল মীর কাসেম আলী। মক্কা শরীফে বিশাল অফিস আমি নিজে দেখে আসছি। রাবেতা আল আরব ইসলামী, সৌদি গভর্নমেন্ট তাকে নির্বাচন করেছে বড়তম মহাদেশী ইসলামের প্রচার প্রসারের বিশাল পক্ষের জন্য। সে রাবেতা আল আরব ইসলামীর প্রধান যিনি ছিলেন, তিনি হলেন মীর কাসেম আলী। মীর কাসেম আলীকে এ দেশ আমরা ফাঁসি দিছি কিনা ধরে, অর্থাৎ সৌদিকে ফাঁসি দিচ্ছি। আর সৌদি আরব হলো আরব বিশ্বের, আরব দিকের হলো প্রথম নেতৃত্ব দানকারী। সৌদিকে পাশ কাটিয়ে কোন দেশ যাবে না। অতএব এই সৌদিকে আমরা মারছি, খুন করছি এবং আমরা ফাঁসি দিচ্ছি। কি কারণে, কেমনি কি, সেটা ওর অন্য ব্যাখ্যা, সেটা আমি কখনো করতে যাবো না। তবে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? এই
এই জামাত ইসলামের পিছনে টাকা পয়সা দেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করেছেন সৌদি আরব। তার সাথে অন্যান্য সব 50টা রাষ্ট্র আছে। হুজুর আপনাদের পিছনে কয় রাষ্ট্র আছে? এই কারণ দেখি আল্লাহ হইলে পারেন ঠিক ভোট নিয়ে দেন গ্রামে-গঞ্জে আপনি আপনার দুলাবের মুখ পান কিনা আমার সন্দেহ। ভোটের ব্যাপারটা আলাদা। আল্লাহ হইলে পারেন খালি ভোটও দেন, খেয়াল মানে পিছনে দেবো পিড়েও না, এটাও না, হ্যান ত্যান ইউটিউবে আমার পিছনে লাগে ভোট নিয়ে দেন গ্রামে-গঞ্জে কেবল কয়টা ভোট পান। আপনি বড় ভোট পাবেন কিনা আমার সন্দেহ। একমাত্র ইসলামী দলের পিছনে টাকা পয়সা দেওয়ার মতো যোগ্যতা জামাত ইসলামেরই একমাত্র আছে। এক দ্বিতীয় নম্বর, জামাত ইসলাম তারা নিজস্ব ফান্ড অর্থায়নে তাদের পার্টি তারা চালায়। কথা লক্ষ্য করছেন? তারা প্রত্যেকটা লোকই তারা হলো শিক্ষিত। কারণ ছাত্র শিবিরের থেকে তারা সরাসরি জামাত ইসলামে আমরা সব খবর রাখি। তো তারা তাদের এয়ানত বলা হয়, কথা লক্ষ্য করেন, এয়ানত তার মানে প্রতি মাসে তারা একটা এয়ানত দেয়। অত্যন্ত গোপনী ভাবে তারা তাদের নিজস্ব ফান্ড তারা নিজেরা তারা ক্রিয়েট করে, যেটা কোন দরবারের কোন পীর কেউ আজ পর্যন্ত যেতে পারে না। আপনারাও তো পারেন না, আমরাও তো পারি না। মানিকগঞ্জ দরবার শিবিরের নেতৃত্বে অতএব বাংলাদেশের মুখে হুজুর বলে না দল কাটাস করে সবকিছু বন্ধ করে দেয়, এক আল্লাহর দিকে মাথা নত করে কোরআন হাদিস শিল্পের মাধ্যমে আলোচনা করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে সবাইকে বন্ধ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ আপনি বায়াত করে দিয়েছেন, আল্লাহ তাকে বিক্রি করে শান্ত থাকে। এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করা হয়, এদেশে যেভাবে ওই হাতে গভীরাতে এবং গাঁজা ফিলিস্তিনে নিধন হচ্ছে, এরকম কোন সমস্যা যদি বাংলাদেশেও তো হতে পারে, হওয়ার তো কোনো ঠিক নাই, সবসময় পূর্ণ হয়ে যায়। আল্লাহ বাচ্চারে হেফাজত করে, রহমত করে, বরকত করে বাংলার জমিনের মুখে 3 মাসিক বুঝুন করে দিন। তাদের মাধ্যমে প্রথম স্তরে যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে রুহের আত্মার জগতে, সেই কাজকে ত্বরান্বিত করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কাজ চালিয়ে যেতে হবে। কোন দরবার সেটা আমাদের কোন সত্যতা কোনো বিষয় নাই। আমি আহ্বান করি কাটা শুরু সিরিজ আমাদের বন্ধ করেন। কোন পীরের সামনে যাবে, বলবে, দোষ বেড়ে করে সে তাকে সংশোধন করে দিবে, সমাজ ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ অসাক্ষাতে কোনো কিছু বলা পাওয়া এটা ওরা হ্যান ত্যান সব বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ বাবা কুদে কি যাবে মাওলাইকা করে কি দেওয়া হোক ওরা ইউজ দেবো ফাটি আছে এরকম সুবহানাল্লাহ। অতএব সেই নেতৃত্ব ঠিক মতো দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি কোনো দল, আমি কোনো প্রার্থী করি না, আমি বাংলাদেশকে ভালোবাসি। চট্টগ্রামের বর্গমাইলের মধ্যে আমার দেশ, আমি বাংলাদেশের একজন সোনালী, আমি বাংলাদেশের একজন পাক্কা দালাল। যেরকম সুবহানাল্লাহ আমরা বাংলাদেশে কি যেরকম পাক্কা দালাল, বাংলাদেশের দালালি করি, বাংলাদেশের স্বাধীনতার দালালি করি, বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের দালালি করি, বাংলাদেশের ভাবমাছের দালালি করি, বাংলাদেশের গরুর দালালি করি, বাংলাদেশের পেঁয়াজের দালালি করি, বাংলাদেশের মাছের দালালি করি। যেরকম সুবহানাল্লাহ যারা পানি সম্পদ আটকে রাখতে চায়, যারা মাছ আটকে রাখতে চায়, যারা গরু আটকে রাখতে চায়, অতএব আমরা তার দালালি করে আমাদের দেশের মৎস্য সম্পদ এবং গরু সম্পদ আমরা উন্নীত করেছি। যেরকম সুবহানাল্লাহ দেশকে ভালোবাসি, দেশের দালালি করি। 1971 সালে প্রায় 30 লক্ষ শহীদের মানবের রক্তের বিনিময়ে এই দেশের দালালি করে স্বাধীনতা অর্জন করেছি না? এরকম ঠিক কিনা? অতএব বাংলাদেশ কোন দেশের পরে থাকবে না। বাংলাদেশ যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ রাসূল আল্লাহর পাক পাগলেরা দুটো কথা আমার আছে, বলবো কিনা? জোরে হয় মন্ডল রেডি হয়ে ঠিক হয়ে শয়তান কিসে লাগবে। আজকে IMF এর লোন বাংলাদেশ আনছে না? লোন আনার পরে এক কিস্তি লোন শেখ হাসিনা সরকার সে শোধ করেছে, দ্বিতীয় কিস্তি লোন শোধ করেছে ডক্টর ইউনূস। আমারও লোন শোধ করার একটা হিসাবপত্র আছে। তাদের কাছ থেকে লোন আনছিলাম, তারা আমাদের প্রতি খুশি, টাইম মতো আমরা লোন শোধ করছি। সুবহানাল্লাহ বাংলাদেশের রিজার্ভ ফান্ড বর্তমানে ব্রিটিশরা যে রিমিটেন্স পাঠাইতেছে, রিজার্ভ ফান্ড অনেক বাড়ছে। এটা হলো সুখবর।
আলহামদুলিল্লাহ। রিজার্ভ ফান্ড যদি নিচে নামতে 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 দেশ দেউলিয়া হইয়া যাইতো, কথা ঠিক কিনা বলেন? রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নতুন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশাল এই আয়োজন, বিশাল এই কমপ্লেক্স সব পরিচালনার জন্য একটা রিজার্ভ ফান্ডের দরকার। সেই রিজার্ভ ফান্ড হলে দরবারের হাত শক্তিশালী হবে, আমার হাত শক্তিশালী হবে। আমি কোনো দল করি না, আমি মানবতার দল করি, সম্মানের দল করি, কায়দা বুঝি না, জগা বুঝি না, ভালোবাসা বুঝি, সম্মান বুঝি। হয়তো ফটোয়া দেয়া উল্টা পাল্টা কাজ করবে এটাও পছন্দ করি না। সামনে আসেন, আমার সামনে আসেন, বসেন, আলোচনা করেন, ভুল বাড়তে হয়ে যাবে, সামনাসামনি স্বীকার করবো, সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর জিকির, আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা পরমের বিলের মতো চলে জান্নাতের ঠিকানা মেলানোর জন্য যে কাজ আমরা সামনে চালাইছি, এই দরবারকে সুসংহত করার জন্য, কাজ চালানোর জন্য আমাদের ফান্ডের দরকার। সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও, আমিন। হাত পাবা ফান্ডের দরকার, সেটা হলো রিজার্ভ ফান্ড। সেই রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহ আল্লাহ